আজকে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 10টা 5 বাজে। ব্যালকনি থেকেই শুরু হলো আমার এই সকালটা। আর ব্যালকনি বলতেই তো গাছে ভরা পুরো ব্যালকনিটাকেই বোঝায়। গাছগুলোকে দেখলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। সকালবেলা সমস্ত কাজ করা আমারও কমপ্লিট। আর আমার ছেলের স্কুলটা অনেক দেরি করেই ছুটি পড়েছিল গরমে। তো যখন দেরি করে ছুটি পড়লো আর আমরা যখন তার আগে স্কুলে নিয়ে যাতায়াত করতাম, তখন প্রায় টোটোওয়ালাগুলো আমাদেরকে বলতো যে এখনও স্কুল ছুটি পড়েনি, সরকারি স্কুল তো ছুটি পড়ে গেছে। তখন আমরা বলতাম কি, হাসি পেত, আবার মনে মনে একটু কষ্ট হতো যে সত্যি তো আমাদের স্কুলটাই কেন এখনও ছুটি পড়েনি। খুব কষ্ট হতো যাতায়াত করতে, গরম তো, আর বাচ্চাগুলো তো আরোই কষ্ট পেত। তো যাই হোক, একটা অনুষ্ঠান হয়ে তারপরে ওদের গরমের ছুটিটা পড়লো। তো ছুটি পড়ার পরে স্কুল খুলে গেছে। স্কুল খুলে আবার এক্সামও শুরু হয়ে গেছে। এই যে নীলকণ্ঠ গাছটা দেখছো, এটা না আমার প্রথম গাছ হচ্ছে গন্ধরাজ গাছ, আর এটা হচ্ছে সেকেন্ড। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, একদম ছোট্ট ছিল গাছটা। তো গাছটা না এত রোদের তাপ ছিল মধ্যিখানে, তখন গাছটা পাতাগুলো পুরো ঝলসে গেছিলো, পুড়ে গেছিলো। তো আমি তখন কি করেছিলাম, ওই কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম। আর একটু আগে যেটা দেখলে টাঙানো, সেটা আমার ভাই বানিয়ে দিয়েছে। ও প্রচণ্ড পরিমাণে ভালো হাতের কাজ করতে পারে, তো এগুলো গিফট করে মাঝে মাঝে আমাকে। আর তারপর আমি কাঁচি দিয়ে পাতাগুলো কেটে দেওয়ার পরে দেখলাম আবার সাইড থেকে নতুন পাতা আবার হয়েছে। তো মনটা শান্তিও হলো। মিক্সিটাকে যে দেখলে, মিক্সিটা না বহু বছর পুরনো, ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে কী যে হলো, দেখলাম যে আর চলছে না, ধোঁয়া বেরিয়ে গেছিলো। তখন সারাতে দিলাম, 300 টাকা নিল, কিন্তু কি হলো, কাজের কাজ কিছুই হলো না। তা আমি ওই জন্য ভাবলাম আর সারাতে দিয়ে লাভ নেই, কারণ ও আবার এরকমই প্রবলেম হবে, তার থেকে আমার একটা নতুন কিনে নেওয়া ভালো। তো কিনে নেব, ইচ্ছা আছে এই মাসে একটা কেনার, জানি না কতদূর কী হবে। আর যদি পারি তো অবশ্যই নিয়ে নেবো, কারণ আমার বাঁধাকপির যে পাতা হয়, সেই পাতাটা বাটা খেতে আমার খুব ভালো লাগে। তো সিজনের সময় তখন তো আমার মিক্সিটাই খারাপ ছিল, তো ওই জন্য আমি ওটা খেতে পারিনি। আর এই যে বললাম সবথেকে পুরনো যে গাছটা, সেটা হলো এটা। আর আমি কি করি, যখন আমি গাছে জল দিই তখন গাছটাকে ভিজিয়ে দিই, এই গাছটাকে, কারণ বৃষ্টি পড়লেও হয়তো সামনের গাছগুলো ভিজবে, কিন্তু ভেতরে যে গাছটা রয়েছে না, সেটা অতটাও জল ঢোকে না। যদি খুব জোরে বৃষ্টি হয় তখন হয়তো জলটা ঢোকে। আর আমার মামার বাড়ি নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি করব, দাদুদের নিয়ে, দিদাদের নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও করব, এবং সাথে থাকবে রাধাকৃষ্ণর মন্দির। রাধাকৃষ্ণর মন্দিরটা এই কারণে বলছি, কারণ ওই মন্দিরটা ঘিরেও আমাদের প্রচুর স্মৃতি আছে, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এই সরস্বতী ঠাকুরটাকে যে দেখছো, এটা আমার ছেলের হচ্ছে পড়ার টেবিল। সরস্বতী ঠাকুরটা আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য। ওকে বলেছিলাম যে এটা তোমার পড়ার টেবিলেই থাকবে, তুমি সকালবেলা করে নমস্কার করে তারপরে স্কুলে যাবে। তো মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে ভুলে যায়। আর শপিং মলে আমি ভিডিওটা পুরোটা করতে পারিনি, কারণ অত্যাধিক ভিড় ছিল। এই কুর্তিটা দিদির কাছ থেকে নিয়েছি, খুব ভালো। যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে, কারণ সত্যি কুর্তিটার কোয়ালিটিটা ভীষণ ভালো। আর এরকম নানা রকম গল্প নিয়ে আসবো আমি তোমাদের কাছে আবার। আপাতত আমি আসি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।